এই রমজানেই কি আপনি বড় লোক হতে চান, অনেক টাকা পয়সার মালিক হতে চান, বা আপনার রিজিক বাড়াইতে চান? তাহলে এই আমলটা আপনার জন্য, এই দোয়াটা আপনার জন্য, যেই দোয়াটা রাসূল শিখায়া গেছে ধনী হওয়ার জন্য, রিজিক বাড়ানোর জন্য, টাকা পয়সা মালিক হওয়ার জন্য। এটা রাসূলের শিখানো দোয়া। তো সেই দোয়াটা কি, কতবার পড়বেন আজকে ভিডিওতে জানাবো। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই তো চাই টাকা পয়সার মালিক হতে, ধন সম্পদের মালিক হতে, বা রিজিক বাড়ুক, ইনকাম বাড়ুক, ব্যবসা বাণিজ্য ভালো হোক, সবাই তো চাই। তা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন এবং নিয়মটা শিখুন। তো চলুন মূল আলোচনা শুরু করি। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো যারা প্রতিদিন দেখতে চান, তারা আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভাই বোন, এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন গরিব সাহাবীকে শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়া পরে ওই সাহাবী ধনীও হয়েছিলেন। যেই দোয়াটা আমি আজকে আপনাদেরকে শেখাবো। আমরা সবাই তো ধন সম্পদ চাই, টাকা পয়সা চাই, সবাই চায় পরিবার নিয়ে সংসার যেন একটু ভালো চলে, পরিবারকে যেন একটু হাসি খুশি রাখতে পারে, পরিবারকে যেন একটু ভালো রাখতে পারে, সবাই চায়। অনেক মানুষ আছে টাকা পয়সার সমস্যা, ইনকামের সমস্যা, ইনকাম কম, রোজি রোজগার কম, নানা টেনশন করে, কিন্তু আমরা আমল করি না, আল্লাহর কাছে চাই না, যিনি দেওয়ার মালিক তার কাছে চাই না, তার কাছে না চেয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আর টেনশন করি। রিজিক দেওয়ার মালিক তো হলেন আল্লাহ। আপনি এই আমলের মাধ্যমে তার কাছে চান, তিনি আপনাকে রিজিক বাড়ায় দিবে, ধনী বানায় দিবে, টাকা পয়সার মালিক বানায় দিবে। আপনার ইনকাম কম, ইনকাম বাড়ায় দিবে। আপনার ব্যবসা খারাপ, ব্যবসার মধ্যে ভালো যেন হয়, আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দিবে। দোকানদারি করেন, দোকানে বেচাকেনা বাড়ায় দিবে। যেই কাজই করেন আল্লাহ ইনকাম বাড়ায় দিবে। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক অভাবের মধ্যে আছি, খুব সমস্যা, ঘরের মধ্যে টাকা পয়সা নাই, খাবার নাই, পকেটে কোনো টাকা নাই, খুব সমস্যা। আল্লাহ রাসূল বলে, তুমি কি ধনী হতে চাও? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো আসছি আপনার কাছে। আল্লাহ রাসূল তারে একটা দোয়া শিখাইছেন, যাও এই দোয়াটা পড়বা তুমি। ওই সাহাবী এই দোয়া পেয়ে দৌড়, বাড়িতে গিয়ে পড়ে পড়ে পড়ে, পড়ার পরে আল্লাহ তাআলা তারে এত ধন সম্পদ দিছে, এত রিজিক দিছে। এতদিন সে ছিল গরিব, মানুষের কাছ থেকে যাকাত নিত, কিন্তু এখন তার ধন সম্পদ এত বেশি হয়েছে, এখন তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। সে যাকাতের মাল নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন, আমি আমার যাকাতের মাল নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলে, তুমি ওই সাহাবী না যে কয়দিন আগে আমার কাছে আয়েশা বলছিল তুমি খুব অভাবে আছো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি সেই সাহাবী। আল্লাহ রাসূল বলে, তুমি না খুব অভাবের মধ্যে আছিলা, গরীব আছিলা, তুমি আবার যাকাতের মাল নিয়ে আসছো, এটা কার মাল? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার যাকাতের মাল। আপনি যে আমারে দোয়া শিখাইছিলেন, ওই দোয়া পরে আমি এত বড় লোক হইছি, এত টাকা পয়সার মালিক হইছি, আমার উপর তো যাকাত ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই দোয়াটাই আমি আজকে আপনাদেরকে শিখাবো। রাসূল তাকে যেই দোয়াটা শিখিয়েছিলেন, দোয়াটি কি? দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে দোয়াটি পড়ার একটা নিয়ম আছে, ওই নিয়মে আপনাকে পড়তে হবে। রাসূল তাকে নিয়মও বলে দিয়েছিল। তো এই নিয়মটা এখন আমি বলবো, তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন আমলটি করবেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্টে আমিন লিখে যান, আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন উপকারী উপকারী আমলের ভিডিওগুলো প্রতিদিন আপনি পেয়ে যান। তো এই দোয়াটা পড়ার নিয়ম হলো, আল্লাহ রাসূল তাকে এই দোয়াটা বলার পরে বলছে, এই দোয়াটা তুমি একা পড়লে হবে না, তুমি তোমার ঘরের পরিবারকেও বলবা এই দোয়াটা পড়তে। অর্থাৎ আপনিও পড়বেন,
আপনার যদি স্ত্রী থাকে তাকেও বলবেন পড়ার জন্য, আপনার যদি সন্তানাদি থাকে তাকেও বলবেন পড়ার জন্য, অথবা আপনি যদি বিয়ে না করে থাকেন তাহলে আপনার ঘরের ভাই বোন মা বাবা যারা আছে তাদেরকে নিয়ে একসাথে পড়বেন। ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে ওই সাহাবীর মতো আপনি বড় লোক হতে পারবেন, টাকা পয়সার মালিক হতে পারবেন।